ওয়েলকাম টু মাই প্রোগ্রাম। আমি শেফার জেমস অ্যান্ড কনসালটেন্সি থেকে জেমোলজিস্ট অনুপম চক্রবর্তী এবং অ্যাস্ট্রোলজার কথা বলছি। এর আগের দিন আমরা তিনটে স্পেসিফিক স্টোন নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে একটা মুক্তো মানে পার্ল, সেকেন্ড হচ্ছে গোমেদ, থার্ড হচ্ছে রেড কোরাল মানে মুঙ্গা, যেটাকে আমরা সাধারণত রক্তপ্রবাল বলে থাকি। এবার সেকেন্ডারি আলোচনায় আমরা চলে আসি একটা গ্রুপের দুটো সার্টেন স্টোন নিয়ে, বা স্পেসিফিক্যালি দুটো স্টোন নিয়ে আজকে আমি কথা বলব। সেটা হচ্ছে কোরান্ডাম ফ্যামিলির, কোরান্ডাম গ্রুপের বা কোরান্ডাম ফ্যামিলিও বলা যায়, কোরান্ডাম ফ্যামিলির দুটো স্টোন। একটা হচ্ছে ইয়েলো স্যাফার আর একটা হচ্ছে ব্লু স্যাফার, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি পিত পোখরাজ, আর একটাকে যেটাকে বলি আমরা নীলা, খুব শর্ট ফর্মে। তো বেসিক্যালি কোরান্ডাম গ্রুপের পাথর সবকটাই, যেসব নিয়ে এবার নেক্সট যেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। তো এরা কিন্তু ফ্যামিলি হচ্ছে স্যাফার, স্যাফার গ্রুপ, মানে গ্রুপ যখনই লেখা হবে সেটা স্যাফার, আর ফ্যামিলি নেমে কিন্তু আসবে কোরান্ডাম। তো পার্টিকুলারলি ইয়েলো স্যাফারটা আমরা যে কারণে ইউজ করি সেটা হচ্ছে পোখরাজের বিকল্প হিসেবে, বা পোখরাজের বা মানে পরিষ্কার হচ্ছে বিকল্প হিসেবে, সরি কথাটা ভুল বললাম, বৃহস্পতি গ্রহের ইম্প্যাক্টের জন্য আমরা বেসিক্যালি পিত পোখরাজটাকে ইউজ করি। আর নীলাটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে আমাদের সবার কাছে মানে ভয়ের কারক যে প্ল্যানেটটা সেটা হচ্ছে শনি মহারাজ, তার রেমেডিয়াল পার্ট হিসেবে আমরা নীলা ইউজ করি। যাই হোক, ঘটনাটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমি জেমোলজিস্ট হিসেবে প্রত্যেকেরই একটা জিনিস জেনে রাখা দরকার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু দুটোরই সেম, যেহেতু এটা স্যাফায়ার গ্রুপ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আপনারা পারলে লিখে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের সুবিধার জন্য, 1.762 টু 1.770। আচ্ছা, প্লাস মাইনাস হতে পারে 0.009 টু -0.005। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি 4 দুজনেরই, যেহেতু স্যাফায়ার গ্রুপ। হার্ডনেস মো স্কেলে হচ্ছে নাম্বার 9, আর যেটা বেসিক্যালি আমি বলবো হার্ডনেস তো বললামই নাম্বার 9 ইন মো স্কেল। পিত পোখরাজটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে প্রসপ্যারিটির জন্য বা স্টেবিলিটির জন্য। বৃহস্পতির যেটা মূল কারক, মানে আপনি বৃহস্পতি গ্রহের একটা অদ্ভুত গুণ আছে, বৃহস্পতি কিন্তু আপনাকে কোটিপতি বানিয়ে দেবে না, বৃহস্পতি আপনাকে স্টেবিলিটি দেবে। আপনি যেন রোজ ঘুম থেকে উঠে রোজ যেন অন্তত ডাল ভাত বা মাছ ভাতটা খেতে পারেন। ওকে, সরি। তো বৃহস্পতির এটা একটা বিশাল বড় গুণ, বৃহস্পতি আপনাকে অনেস্টি দেবে, বৃহস্পতি আপনাকে স্টেবল করবে। আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, যে পদে চাকরি করেন সেই জায়গাটা একটা স্টেবিলিটি দিয়ে দিল, যেখানটায় আপনার আনসার্টেন একটা পজিশনে ছিলেন একটা সার্টেনিটি দিয়ে দিল আপনাকে, বা একটা ডাইরেকশান দিয়ে দিল বেসিক। আর শনি মহারাজ তিনি তো আপনাকে ইচ্ছে করলেই আজকে ভিখারি বানিয়ে দেবেন, কালকে মনে করলেই সব কিছু কেড়েই নেবেন। কিন্তু স্যাফায়ার গ্রুপ হচ্ছে এমনই একটা গ্রুপ, এটাতে আমি বলবো, আমার পার্সোনাল যদি মতামত কেউ নিতে চায়, স্যাফায়ার প্রত্যেকটা লোকের কোনো না কোনো একটা স্যাফায়ার হাতে রাখা উচিত। কেননা এই স্যাফায়ার গ্রুপটা এমন একটা পাওয়ারফুল গ্রুপ যেটা আপনার এন্টায়ার বডির যে এনার্জি লেভেল সেটাকে যে কোনো সময় কন্ট্রোলিং ইউনিটে নিয়ে আসবে।
কন্ট্রোলিং ইউনিট কথাটা বোঝা গেল। ধরুন আমরা যখন আমাদের হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, তো লোডশেডিং হলে পরে ফ্রিজটা চলছে, এসি চলছে, তো লোডশেডিং হয়ে যাওয়া মানে সার্টেন যে ফ্লো অফ ইলেকট্রিসিটি সেটা ইনস্ট্যান্ট স্টপ। এবার এসিটা হয়তো আমাদের মাথায় থাকলো, বেডরুমে আছে বা ড্রয়িং রুমে আছে, এসিটাকে আমরা অফ করে দিলাম, এসি সুইচটাকে আমরা অফ করে দিলাম। কিন্তু ভুল হয়ে গেল কোথায় না, ফ্রিজটা আমরা কিন্তু অফ করলাম না, বা ঘরের লাইটগুলো কিন্তু, লাইটের সুইচগুলো বা ফ্যানের সুইচটা কিন্তু আমরা অফ করলাম না। তো সেক্ষেত্রে দেখা যাবে যখন আবার ইলেকট্রিসিটি চালু হয়ে যাবে, মানে কারেন্ট হঠাৎ করে আবার চলে এলো, তো সেটা কিন্তু একটা ইনিশিয়াল ঝটকা দেবে। ইনিশিয়াল ঝটকা মানে বোঝা গেল, মানে আমি সুইচগুলো অফ করিনি, মানে বেসিক কারেন্টের লাইনটা কিন্তু আমাদের অন আছে। এবার মূল জায়গা থেকে যখন ইলেকট্রিসিটি অফিস থেকে যখন কারেন্টটা ঝট করে চলে এলো, তখন কিন্তু আপনার সার্কিট হাউসকে প্রথম ধাক্কা মারবে। হ্যাঁ, সেটা যদি আমরা অফ করে রাখতাম সুইচটা, তাহলে কিন্তু সেই যে ফ্লোটা, সেই ধাক্কাটা কিন্তু বা ইন্টেন্সিটিটা কিন্তু অনেক কম হতো। এবং আপনি দেখবেন এটা আমাদের লাইফের ক্ষেত্রেও খুব অ্যাকিউরেট। ধরুন আমরা কাজ করতে করতে হঠাৎ করে স্টপ হয়ে গেলাম, মানে আমাদের মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি, হ্যাঁ, বা ভাইটালিটি, এগুলো সবটাই কিন্তু ইনস্ট্যান্ট স্টপ হয়ে গেল। আবার হঠাৎ করে আমরা কাজ শুরু করলাম, হঠাৎ করে, কোনো প্ল্যানিং নেই। মানে ধরুন আমরা কাজ থেকে ব্রেকডাউন নিলাম, কেন? হয়তো শারীরিক অসুস্থতার কারণে নিতে পারি, বা হয়তো কোথাও ঘুরতে গেলাম। এবার ঘুরে এসেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে যদি কোনো কাজে হাত দেন, সেই কাজটা দেখবেন সেই স্পিডে কিন্তু, আগের স্পিডে কিন্তু আপনি কাজটা করতে পারছেন না। তার মানে আপনার এন্টায়ার প্রসেসিং ইউনিটটা যখন যে মুহূর্তে ফল করেছে, মানে গ্রাফ, আমরা যদি ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করি, গ্রাফ অঙ্ক আমরা অনেকেই করে থাকি, গ্রাফ একদম গ্রাফটা যেখান থেকে নামলো পিক পয়েন্ট থেকে, জিরো পয়েন্ট থেকে গ্রাফটা কিন্তু আগের পিক পয়েন্টে নিয়ে আসাটা কিন্তু খুব টাফ। সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ উঠতে হবে। তো স্যাফায়ার হচ্ছে এমনই একটা গ্রুপ যেটা মানুষের মধ্যে কিছু ইনটিউশন পাওয়ার নিয়ে আসে, কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে আসে, কিছু এনার্জি লেভেল বুস্ট আপ করে। এবং সেটা কিন্তু ডিফারেন্ট ওয়ে। দেখুন, নীলার হচ্ছে আলাদা প্ল্যানেটের, পোখরাজ হচ্ছে আলাদা প্ল্যানেটের। তো সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাকে, আবারও বললাম, একটু আগেই আলোচনা করেছিলাম, বৃহস্পতি আপনাকে রেগুলার ডাল ভাত বা মাছ ভাত খেতে দেবে। কিন্তু আপনি রাতারাতি 5 স্টার হোটেলে চলে গেলেন, সেটার কিন্তু বৃহস্পতির কোনো রকম ক্ষমতা নেই। কিন্তু সেটা কিন্তু শনি মহারাজের ক্ষমতা আছে। সে কিন্তু আপনাকে টেস্ট করছে, হঠাৎ করে প্রচুর টাকা দিয়ে দিল। সে কিন্তু আপনাকে দেখছে আপনার লাক্সারিয়াস লাইফে আপনি কতটা কন্ট্রোল নিয়ে আসতে পারছেন, বা আপনি কতটা অনেস্ট মেন্টালি, বা আপনি কতটা দান করতে পারেন। এবং স্যাটার্ন কিন্তু লেবার ক্লাসকে ভীষণভাবে মানে ইন্ডিকেট করে, বা ধরুন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেই শ্রেণীটাকে ইন্ডিকেট করে। তো স্যাটার্ন উইল টেস্ট ইউ। ওকে, তো সেক্ষেত্রে দুটো পাথর নিয়ে আমি কেন আলোচনা করলাম, দুটো ম্যাসিভ প্ল্যানেট নিয়েই আজকে আলোচনাটা করলাম, বৃহস্পতি, একটা শনি। বৃহস্পতির রেমেডি হচ্ছে পিত পোখরাজ, আর শনির রেমেডি হচ্ছে নীলা। এবার নীলা বিভিন্ন রকম হয়, এর আগেও আমরা বলেছি। কিন্তু এই দুটো স্টোনেরই বেসিক্যালি কেমিক্যাল কম্পোনেন্টটা আপনাদেরকে বলে রাখি একটু। অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস টাইটেনিয়াম অক্সাইড প্লাস ফেরাস মানে আয়রন প্লাস ক্রোমিয়াম অক্সাইড,
তো বেসিক এলিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, কেমিক্যালি যদি আমি বলতে চাই তাহলে Al2O3। তো অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে বেসিক এলিমেন্ট, এগুলো কিন্তু এক্সট্রা এলিমেন্ট, টাইটেনিয়াম অক্সাইড বা ফেরাস যেটা বললাম, বা ধরুন ক্রোমিয়াম অক্সাইড যেটা বললাম, এগুলো কিন্তু সেকেন্ডারি এলিমেন্ট। তো এবার দেখুন, এই যে প্রত্যেকটা কেমিক্যাল যে নামগুলো বললাম, এগুলোর ভ্যারিয়েশনে কিন্তু নীলার কালার চেঞ্জ হয়ে যাবে। কোনোটা দেখবেন লাইট ব্লু স্যাফায়ার, কোনোটা দেখবেন ডিপ ব্লু রয়্যাল ব্লু স্যাফায়ার, কোনোটা দেখবেন ইয়েলো অ্যান্ড ব্লু কম্বিনেশনের স্যাফায়ার। তো যেটাকে আমরা বলি ইয়েলো ব্লু কম্বিনেশন হচ্ছে পীতাম্বরী নীলা, যেটা মানে হলুদ ভাব বেশি থাকবে সেটাকে আমরা বলবো এটা পীতাম্বরী, আর যেটার মধ্যে নীল ভাব বেশি থাকবে সেটাকে আমরা বলতে পারি, আরামসে বলতে পারি নীলাম্বরী। এবার পীতাম্বরী নীলার মধ্যেও কিন্তু কালার কম্পোনেন্টের একটা ভ্যারিয়েশন থাকে। কোনো কোনো পীতাম্বরী দেখবেন 50-50 কালার, ইয়েলো 50 ব্লু 50। কোনো কোনো আপনার নীলা দেখবেন হয়তো মানে 70% ব্লু 30% ইয়েলো, বা সেটা ব্লুয়ের ভাগ বেশি হয়ে গেল, ইয়েলোর ভাগ কম হয়ে গেল। এবং এর অরিজিনটা আমি আপনাকে বলে দিচ্ছি। নীলা পোখরাজের মেন অরিজিন কিন্তু শ্রীলঙ্কা, এছাড়াও বার্মা, এছাড়াও আমাদের ভারতবর্ষে একটা খুব বিখ্যাত মাইন্স আছে কাশ্মীরি মাইন্সের নীলা। নাও এই মুহূর্তে কাশ্মীরি নীলা কিন্তু অ্যাভেলেবেল নেই, বা যার কাছে আছে প্রচুর ভ্যালুয়েশন। ইনফ্যাক্ট সিলোনিজ নীলারই প্রচুর ভ্যালুয়েশন। দেখুন, আপনি যখন পার্টিকুলার গ্রহ প্রতিকারে কোনো পাথর পড়বেন, আমি অনেকেই বলতে শুনেছি অমুক লোকটার 90 কিলো বডি ওয়েট, তো তাকে 2.5-3 রতি নীলা দিয়ে কী হবে। তো দ্যাট ইজ ফেক কনসেপ্ট, আই থিঙ্ক দ্যাট ইজ ফেক কনসেপ্ট। আমি সাউথ ইন্ডিয়াতে দেখেছি প্রত্যেকটা লোকের হাতে একটা না একটা স্যাফায়ার আছে, বাট সেটা স্মল স্যাফায়ার, 2 ক্যারেট 2.5 ক্যারেট। দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট? স্টোনস ক্ল্যারিটি, স্টোনস ট্রান্সপারেন্সি। আপনি যে নীলা বা পোখরাজটা পড়ছেন সেটা কতটা ট্রান্সপারেন্ট, কতটা ভালো, তার মধ্যে ঔজ্জ্বল্যতা আছে, কি কালার আছে, বা সেই স্টোনটা কতটা ট্রান্সপারেন্ট। লাস্ট হচ্ছে ট্রান্সপারেন্সি। তো স্যাফায়ারের ক্ষেত্রে আমি কিন্তু ট্রান্সপারেন্সি বা কোয়ালিটি ভীষণভাবে রেস্ট্রিক্টেড পার্সোনালি। দেখুন, 90 কিলো ওজনের কি একটা 2.5 রতি নীলা কাজ করবে না? আমি লিখিত দিয়ে দেবো, যদি কাজ না হয় তাহলে আমি এই অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, বা এই পাথরের ব্যবসায়ী ছেড়ে দেবো, বা এই জেমোলজি কথাটা নেক্সট প্রোগ্রাম থেকে বলবোই না। ওকে? তো এখন আমি বহু অ্যাস্ট্রোলজারকে এখানে দেখেছি 5 রতি পোখরাজ পড়ো, 7 রতি নীলা পড়ো। আরে একটা লোকের হরোস্কোপে স্ট্রেংথ দেখো, দেখে তারপরে না তুমি তাকে 7 রতি নীলা দিচ্ছ। ওয়াই? এবার 7 রতি নীলা আমি নিয়ে দেখেছি, সেই নীলার মধ্যে কোনো কোয়ালিটি নেই। তো যার মধ্যে কোয়ালিটি নেই সেটা আমি 7 রতির জায়গায় যদি 17 রতিয়ে পড়ি, কিচ্ছু কাজ হবে না। তো আমার সাজেশন যদি নিতে হয়, আমি একটাই কথা বলবো, স্টোন পড়ো, কিন্তু পারফেক্ট স্টোন পড়ো, সেটা ছোট হলেও পড়ো। কেন? দিস ইজ স্যাফায়ার, এটা কোনো মজার গ্রুপ নয়। একটা স্যাফায়ারে মানুষের অনেকটা নেগেটিভিটি পজিটিভিটিতে চলে যায়। আবার যদি ঠিকঠাক স্যাফায়ার না হয়, একটা মানুষের যতটা পজিটিভিটি সেটা কিন্তু নেগেটিভিটিতে চলে যায়, মানে ভাইসি ভার্সা, রিভার্স অ্যাকশন। তো মোটামুটি বোঝা গেল আজকে দুটো গ্রুপ নিয়েই আমরা আলোচনা করলাম। কিন্তু আবারও বলছি, স্টোন পড়ুন, পাথর পড়ুন, অবশ্যই পড়ুন। দেখুন, অ্যাস্ট্রোলজির বেসিক রেমেডি কিন্তু স্টোন, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভড।
আর একটা জিনিস আছে, চ্যান্টিং। আমি একটা মন্ত্র পাঠ করছি, তো সেটাকে তো আমাদেরকে মানে চ্যান্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করছি সেটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে। কিন্তু কোনো রকম, এটা খুব পরিষ্কার করে বলে রাখা ভালো, খুব 1% ছাড়া কোনো রকম তন্ত্রমন্ত্র দিয়ে অন্তত পক্ষে গ্রহ শান্তি করাটা কিন্তু খুব চাও, ভীষণ চাও। আইদার আপনাকে কোনো রকম মন্ত্রকে নিয়ে চ্যান্ট করতে হবে, না হলে যে পাথরটা পড়ছেন সেটা কিন্তু কোয়ালিটি স্টোন পড়তে হবে। এবং আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, দেখুন আমি কোয়ালিটির দিক থেকে ভীষণভাবে রিজিড, নট কোয়ান্টিটি। আমি 8 রতি পোখরাজ পড়লাম, 6 রতি নীলা পড়লাম, দ্যাটস নট নেসেসারি। হোয়াট ইজ নেসেসিটি? স্টোন কতটা তার কোয়ালিটি আছে, তার ওপরেই কিন্তু আপনার এন্টায়ার কাজটা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি যদি বালির ওপর একটা ঘর করতে যান, সেই ঘরটা কি টিকবে? টিকবে না। তো তার জন্য একটা ভালো বাড়ি করার জন্য প্রথম আপনার যে ভিত, সেই ভিতটাকে শক্ত করতে হবে। এবং সেই ভিতটা কি বোঝাতে পারলাম? সেই ভিতটা হচ্ছে স্টোনটার কোয়ালিটি। কত রতি স্টোন পড়লাম দ্যাটস নট ফ্যাক্টর। স্মল ইজ দ্য ডেঞ্জারাস থিং ইন ওয়ার্ল্ড। যে যত ছোট, দেখবেন এর ভবিষ্যতে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব। যে যত ছোট সে তত বেশি পিওর। আমি বা আপনাদের কথাই বলছি, 8 বছর 10 বছর বয়স যখন ছিল, যে মেন্টালিটি লেভেল ছিল, সেই লেভেলটা কি এখনও আছে? নেই, থাকতে পারে না। যদি কেউ বলে হ্যাঁ আছে, আমি বলবো সবচেয়ে বড় মিথ্যে কথা সেই বলছে। বয়স বাড়ার সাথে আমাদের ম্যাচুরিটি লেভেলও কিন্তু বাড়তে থাকে। একটা 8 বছর 10 বছর বয়সের, সে তো শিশু। শিশু মানে তো দেবতুল্য। আর আমরা কি এখনো দেবতুল্য আছি? না না, আমাদের মধ্যে অনেক দোষগুণ ঢুকে গেছে, বিচারের অনেক তারতম্য হয়ে গেছে। তো সে কারণেই বললাম, স্যাফায়ার গ্রুপ যখনই কিনবেন, খুব নামী প্রতিষ্ঠান থেকে কিনবেন বা খুব ভালো জেমোলজিস্টের থেকে কিনবেন, কিন্তু সেটা যেন পারফেক্ট হয় এবং টেস্টিং অবশ্যই করে নেবেন। এই ব্যাপারে কোনো রকম সমস্যা থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েই দিচ্ছি পার্সোনাল এনকোয়ারির জন্য, 9830076763। আবারও বলছি 9830076763। এনি প্রবলেম, আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ। আজকের মতোই থাক। আবারও বলছি, কালকে বসন্ত উৎসব, দোল বা হোলি, আপনারা সবাই আনন্দ করুন, ফ্যামিলির সাথে ইনভলভ হন। ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, গুড নাইট।